এসেছি আজকের রান্নাঘরে। আমি আজকে চিংড়ি এঁচড় করব, তাই আলুটা ভেজে নিয়েছি, এঁচড় সেদ্ধ করে রেখেছি, আর চিংড়ি মাছটা একটু সাঁতলে রেখেছি। দেখো, এবার দুটো তেজপাতা দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিচ্ছি, আর এই যে সাদা জিরা আর একটু মৌরি একসঙ্গে করে দিচ্ছি। আগে আমি একটু ভেজে নেব, ইঁচড়গুলো সেদ্ধ করে নিয়েছি, তাও ইঁচড়গুলো একটু ভেজে নেব। দেখো, আর এখানে মশলা বানিয়ে নিয়েছি একটু পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, মানে যা যা মশলা দেয় তার জন্যে। আমি একটু নিরামিষে করতাম, তার চিংড়ি মাছ দেবো বলে একটুখানি পেঁয়াজ দিলাম। ঠিক আছে, তার তোমরা দেখতে থাকো, এটা একটু ভাজা ভাজা হতে থাকুক। দেখো বন্ধুরা, একটু ভাজা ভাজা সুন্দর হয়েছে কষানো। তাই আমি আজকে রান্না করব লেবু দিয়ে, লেবু ইঁচড় রান্না করব। লেবুটা কেটে রেখেছি, পরে দেব, গন্ধরাজ লেবু। এবার মশলাটা দিয়ে দিচ্ছি। দেখো, এক ভাই দিয়েছে, ভাইয়ের শ্বশুর বাড়ির থেকে এনেছে, সকালবেলা দিয়ে গেছে, সেটাই আজকে রান্না করব। তাই এটা একটু কষাতে থাকি, একটু আলুটাও দিয়ে দেবো এর মধ্যে। বড়গুলো দিয়ে দিই, ছোটগুলো একটু বলে যাবে। একটু কষতে থাকুক, তোমরা দেখতে থাকো। কষানোটা এরকম হচ্ছে, হ্যাঁ, আর একটু কষানো হবে, তারপরে ঝোল দিয়ে দেব। বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো, একটু ঝোল ঝোল দিতে হবে, দিয়ে এবার দেখো বন্ধুরা, এবার লেবুগুলো দিয়ে দেবো। দেখো, এবার ঢেকে দেবো। হ্যাঁ, তা তোমরা দেখতে থাকো বন্ধুরা। এই পর্যায়ে এসছে, হ্যাঁ, এই যে দেখো, চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি, আর একটু কষাবে, তারপরে নামিয়ে ফেলবো। হ্যাঁ, আর একটু টানবে। দেখো বন্ধুরা, আমার চিংড়ি ইঁচড় হয়ে গেছে। তা তোমরাও এইভাবে রান্না করো। জানি এভাবে রান্না করে, ইঁচড়ের কোপ্তাও খুব ভালো লাগে। যাই হোক, রান্নাটা হ্যাঁ একদিন করবো। তা তোমরা এইভাবে রান্না করো চিংড়ি মাছ দিয়ে। তা আর কি বলবো, কে কে খাবে চলে আসো, আর লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে রাখছি আজকের মতন।